কৃষ্ণনগর পাবলিক স্কুলের তরফ থেকে 23/2/2025 তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি পালপাড়া মোড়, কৃষ্ণনগর, নদিয়া। পিনকোড হচ্ছে 741102। এই অ্যাড্রেসটিতে অবস্থিত। ইনস্টিটিউটটিতে সরাসরি আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে। আপনারা সমস্ত সাবজেক্টে কিন্তু টিচিং পোস্টে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আবেদন করতে পারবেন। মূলত যে পোস্টে সেটা একটু বলে দিই। আপনারা নার্সারি ট্রেন টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আবেদন করতে পারবেন প্রিআরটি পদে, এছাড়া টিজিটি পদে, এছাড়া পিজিটি পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপডেটেড সিভি, অরিজিনাল ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসকে একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে এই জায়গাতে। ভেন্যুটি এখানে দেওয়া আছে, অর্থাৎ কৃষ্ণনগর পাবলিক স্কুল ক্যাম্পাসেই আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 2 মার্চ 2025 সানডে 10টা থেকে 2টো পর্যন্ত আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু চলবে। আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে, এই বিষয়টিকে মাথায় নিয়ে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন। ইনস্টিটিউটটি সিবিএসই অ্যাফিলিয়েটেড হওয়ায় আপনাদেরকে সিবিএসই সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা কিন্তু রাখতেই হবে। আপনাদের আপডেটেড সিভি আপনারা আগাম পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ kpsnodia@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন। এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ www.kpsnodia.org, এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন। যদি এই নিয়োগে অংশ নেবার আগে আমার সঙ্গে কথা বলে নেওয়ার প্রয়োজন হয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। জেমস একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। বিজ্ঞপ্তিটি 23/2/2025 তারিখে জারি করা হয়েছে। এটি কিন্তু CISCE অনুমোদিত একটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট। ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে বাঁকড়াহাট রোড, ঠাকুরপুকুর। পোস্ট অফিস হচ্ছে রসপুঞ্জ, কলকাতা 700104। এই অ্যাড্রেসটিতে। এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ www.jamesacademia.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন। এখানে টিচিং পোস্টে যেমন রিক্রুটমেন্ট করা হবে, নন টিচিং পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। আপনারা আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে প্রাইমারি টিচার পদে, টিজিটি পদে এবং পিজিটি পদে। সমস্ত সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া কোঅর্ডিনেটর পদে, স্পোর্টস কোচ পদে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে, এছাড়া ওয়ার্ডেন পদে, এছাড়া আবেদন করতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ পদে। আপনারা আপনাদের আপডেটেড রেজিউম এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ hr@jamesacademia.in, এই ইমেল অ্যাড্রেস বরাবর। পার্মানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 23/2/2025 তারিখে আরও একবার জারি করা হয়েছে নর্থ পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে। ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে রানীডাঙ্গা, অপোজিট SSB ক্যাম্প। পোস্ট অফিস হচ্ছে সুশ্রুতনগর, ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড হচ্ছে 734012। এই অ্যাড্রেসটিতে প্রয়োজন অনুভব করলে এই অ্যাড্রেস বরাবর সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। আবেদন করতে পারছেন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট কাম রেক্টর পদে। এই পদে আবেদন করবার জন্য সাধারণত গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগে এবং পাশাপাশি আপনাদের এক্সপিরিয়েন্সও কিন্তু লাগবে। যাদের এক্সপিরিয়েন্স নেই তাদেরকে অনুরোধ করব অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে। অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগবে সে বিষয়টি নিয়ে আমি একটু পরে বলে দিচ্ছি, তার আগে বলে নিই আর কি পোস্টে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই বিষয়টি নিয়ে। দেখুন, অ্যাপ্লিকেশন করতে পারছেন হোস্টেল ওয়ার্ডেন ফর বয়েজ এই পোস্টে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করবেন। এর পাশাপাশি হোস্টেল ওয়ার্ডেন ফর গার্লস এই পোস্টে আবেদন করতে পারবেন ফিমেল ক্যান্ডিডেটরা। আবেদন করতে পারছেন ফিজিক্যাল এডুকেশন টিচার পদে। MPEd অথবা BPEd যোগ্যতা যদি থাকে তাহলে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। কি যোগ্যতা অ্যাকচুয়াল লাগছে সেটা এখানে মেনশন করা আছে, আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনতে থাকুন। আপনাদের রিলিভেন্ট ফিল্ডের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি আপনাদের থাকতে হবে। মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি অবশ্যই থাকতে হবে। আপডেটেড সিভিটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে nprs.hrdesk@gmail.com বরাবর। আপনারা এই নিয়োগে অংশ নেওয়ার আগে স্ক্রিনে দেওয়া 9732510792 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে 23/2/2025 তারিখে জারি করা হয়েছে। আপনারা যখন মেল করছেন, কভার লেটার দিলে সেখানে এই বিষয়টিকে উল্লেখ করতে কিন্তু ভুলবেন না। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে।
প্রভাকরণ বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি ডিএলএড শাখার জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। বিজ্ঞপ্তিটি 23/2/2025 তারিখে দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে খর্দ শাসন, পোস্ট অফিস হচ্ছে দস্তিপুর, পুলিশ স্টেশন হচ্ছে ফলতা, ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ 24 পরগনা, পিনকোড হচ্ছে 743504, ওয়েস্ট বেঙ্গলে। ইনস্টিটিউটটি এনসিটি এবং বিএসএ ইউ এবং WBBP দ্বারা মান্যতাপ্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট। ইনস্টিটিউটটিতে উভয় শাখায় কিন্তু রয়েছে, অর্থাৎ বিএড এবং ডিএলএড উভয় শাখায় কিন্তু রয়েছে। ইনস্টিটিউটটির তরফ থেকে একটি অফিসিয়াল ওয়েবসাইট এখানে প্রকাশ করা হয়েছে। আপনারা প্রয়োজনে এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন, অর্থাৎ www.probakaronbedcollege.com এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে। কি যোগ্যতা অ্যাকচুয়াল লাগছে সেটি জেনে নিতে আপনাদের এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ভিজিট করে নেওয়ার অনুরোধ করছি। আপনারা এখানে ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বেঙ্গলি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি আগেই বলেছি ইনস্টিটিউটটি ডিএলএড শাখার জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে। তাই যোগ্যতার ক্ষেত্রে খানিকটা কিন্তু শিথিলতা রয়েছে, অর্থাৎ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এমএড অথবা এমএ ইন এডুকেশন ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকলে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন, অর্থাৎ সেগুলি কিন্তু ম্যান্ডেটরি নয়। এনসিটি 2014 সালের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। 7 দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি কি হবে সেটি জেনে নেওয়ার জন্য 9732567036 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এছাড়া এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং সেইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি ড্রপ করে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউটের তরফ থেকে 23/2/2025 তারিখে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশনটি অনলাইনে কিন্তু সাবমিট করতে হবে 15 দিনের মধ্যে। আপনারা আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স গ্রুপের জন্য, মূলত ম্যাথমেটিক্স সাবজেক্টে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ বিএসসি পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা যদি থাকে তাহলে আপনারা ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লিকেশন করে দিতেই পারেন। তবে পদটি কিন্তু ইউআরইসি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে। দ্বিতীয় আরেকটি ভ্যাকেন্সি এখানে রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে হায়ার সেকেন্ডারি সেকশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটার অ্যাপ্লিকেশন পোস্টে। এই পোস্টে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। তবে এই পদটি কিন্তু এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে। আপনাদেরকে বেতন দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। আপনারা এই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য এবং অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবার জন্য গুগলে গিয়ে এটি লিখে আপনারা টাইপ করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারেন। আপনাদের কাছ থেকে যদি এই রিলেটেড ডেডিকেটেড ভিডিও দেওয়ার রিকোয়েস্ট আসে আমি ভেবে দেখতে পারি এই চ্যানেলে, তাহলে আমি ডেডিকেটেড একটি ভিডিও কিন্তু প্রকাশ করতে পারি। যাই হোক, অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবার জন্য গুগলের সার্চ বক্সে গিয়ে আপনাদের এটি লিখে সার্চ করতে হবে, অর্থাৎ www.ysdakedu.org/ys। এটি লিখে আপনারা সার্চ করলেই এই নিয়োগের বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। এ প্রসঙ্গে আরেকটি তথ্য এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে সেম নোটিশ কিন্তু জারি করে বিজ্ঞপ্তি মোতাবেক অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল। তো সেই সময়তে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে কিন্তু পুনরায় আর অ্যাপ্লিকেশন করবার প্রয়োজন নেই। আপনাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে অ্যাপ্লিকেশন করবার আমি সুযোগ করে দিয়েছিলাম এই চ্যানেলে ভিডিও প্রকাশ করে, অর্থাৎ 7/7/2024 তারিখে কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যারা সেই ভিডিও দেখে, আমার চ্যানেলে প্রকাশিত ভিডিও দেখে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে কিন্তু পুনরায় আর অ্যাপ্লিকেশন করবার কোনো প্রয়োজন নেই। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটির নাম এবার বলে দিই, ইনস্টিটিউটটির নাম হচ্ছে যোগদার সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়া। ইনস্টিটিউটটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে জারি করা হয়েছে। 23
23/2/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার হিন্দি বালিকা বিদ্যাপীঠ ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে। প্রিন্সিপালের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, তাই অ্যাপ্লিকেশন আপনারা যখন পাঠাবেন মাথায় রাখবেন প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে। 7 দিন সময় থাকছে, এই 7 দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাবেন। কভার লেটার দিলে উল্লেখ করে দেবেন এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে কিন্তু জারি করা হয়েছে 23/2/2025 তারিখে। যাই হোক, টিচিং স্টাফ পদে এখানে রিক্রুটমেন্ট করা হবে। এছাড়া নন টিচিং পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। মিউজিক টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে মিউজিক বিষয়ে কিন্তু যোগ্যতা থাকতে হবে। ইংলিশ অথবা হিন্দি ভাষাতে আপনাদের কমিউনিকেশনের ভালো স্কিল কিন্তু থাকতে হবে। স্পেশাল এডুকেটর পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, স্পেশাল এডুকেশন সহ ইংলিশ অথবা হিন্দি ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে। মেইনটেনেন্স সুপারভাইজার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। হায়ার সেকেন্ডারি যোগ্যতা থাকতে হবে আর ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি সাবজেক্টের আপনাদের নলেজ থাকতে হবে বা ভাষা সম্পর্কে নলেজ থাকতে হবে। পিওন পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এক্ষেত্রে আপনাদের এইচএস যোগ্যতা থাকতে হবে আর বাংলা এবং হিন্দি বিষয়ের নলেজ আপনাদের থাকতে হবে বা কথা বলার ফ্লুয়েন্সি আপনাদের থাকতে হবে। আপডেটেড সিভি এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে জুড়ে দিয়ে এবং কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে 7 দিনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশনটি সরাসরি চিঠির আকারে এই অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন। তো এর জন্য আপনারা খাম নিন। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান সেটি এই জায়গা থেকে দেখে নিন, নিয়ে সেইভাবে আপনারা বসিয়ে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল, কমা দিয়ে লিখুন হিন্দি বালিকা বিদ্যাপীঠ, যেমন লেখা আছে তেমনটি লিখুন। কমা দিয়ে লিখুন এসপি মুখার্জি রোড, তারপরে লিখুন খালপাড়া, শিলিগুড়ি, পিনকোড লিখুন 734005। খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন। খামের মধ্যে আমি আগেই বলেছি প্রথমে একটি ফ্রেশ বায়োডেটা বা সিভি দিয়ে দিন। তারপরে সমস্ত টেস্টিমোনিয়ালসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিন। তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিন। দিয়ে খামটিকে মুড়ুন। আপনারা পোস্ট অফিসে যান, স্পিড পোস্ট করে দিন। গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। এই প্রসঙ্গে আরেকটি কথা স্মরণ করিয়ে দিই, আপনারা বায়োডাটা দেওয়ার আগে প্রিন্সিপালের অনুকূলে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। সেখানে উল্লেখ করবেন 23/2/2025 তারিখে এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে।